শারদাকাণ্ডে প্রভাবশালীদের খোঁজে ফের অশোভের সঙ্গীত শিল্পী সদানন্দ গগৈকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই নিয়ে চতুর্থবার তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়তে হলো তাঁকে। সূত্রের খবর, সদানন্দ গোয়েন্দাদের জানিয়েছেন একটি বিস্কুট কারখানার বিজ্ঞাপন তৈরির জন্য তাকে 4 লক্ষ টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। টাকার অঙ্ক যাই হোক না কেন, মূলত তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্র গোয়েন্দা সংস্থা জানতে চাইছে সদানন্দ গগৈয়ের হাত ধরে উত্তর পূর্বের কোন কোন প্রভাবশালী কাছে পৌঁছেছিলেন সারদা কর্ণধার। অন্যদিকে এদিন তারা টিভির প্রাক্তন মালিক রতিকান্ত বসুকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে আরেক কেন্দ্র সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি সূত্র খবর, তার কাছ থেকে তারা 4টি চ্যানেল কেনেন সুদীপ্ত সেন। রতিকান্তকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে চাইছে কত টাকায় 4টি চ্যানেল বিক্রি করেছিলেন তিনি, সুদীপ্ত সেনের সঙ্গে কিভাবে আলাপ হয় তার, এই চ্যানেল বিক্রিতে কোন কোন প্রভাবশালী ভূমিকা রয়েছে। যদিও সূত্র খবর, রতিকান্ত বসুর দাবি তিনি ব্রডকাস্ট ওয়ার্ল্ড ওয়াইডের 12% অংশীদার ছিলেন। 2010 সালে যখন সুদীপ্ত সেনকে চ্যানেলগুলি বিক্রি করা হয়, তখন তিনি তার শেয়ার বিক্রির ক্ষমতা সংস্থা সিংহভাগ শেয়ারের মালিক শিবশঙ্করের হাতে তুলে দিয়েছিলেন। শিবা ভেঞ্চার্স কোম্পানির নাম, তো সে তাদের সঙ্গে ওদের ফাইনাল ডিলটা হয়, মানে ট্রান্সফার অফ শেয়ার্স ওখানে হয়। সেটাতে ওনার কোনো প্রপার্টি উনি সিকিউরিটি দেন, তাতে উনি শেয়ার্সগুলো ট্রান্সফার করে দেন। আমার যেটুকু অল্প শেয়ার্স ছিল সেগুলো আমি ওই শিবা ভেঞ্চার্সকে আগে ট্রান্সফার করেছিলাম, যাতে ওরা ডাইরেক্টলি ডিলটা করতে। 12%, আর ওদের ছিল 67 না 68%। ইডি সূত্র খবর, তার বক্তব্যের বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে, তাকে ফের ডাকা হতে পারে। সূত্রের খবর, চ্যানেল বিক্রির চুক্তি সম্পর্কে বলতে গিয়ে রতিকান্ত বসু দাবি করেন সুদীপ্ত সেন তার পিআরওকে দিয়ে ফোন করিয়ে চ্যানেল কেনার প্রস্তাব দিয়েছিলেন। তারপরে সারদা কর্ণধারকে সাক্ষাতের জন্য সময় দেন তিনি। যদিও রতিকান্ত বসুর এই দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। ইডি সূত্র খবর, এই চুক্তির নেপথ্যে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ সিনহা ও রঞ্জিত শাহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।